নমস্কার বন্ধুরা, আমি শিকারি প্রসাদ চলে এসেছি আপনাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের আমার এই ভিডিওতে আপনাদের কিছু কমেন্টের উত্তর আমি দেবো। আমি যেসব ভিডিও আগে ছেড়েছিলাম সেই ভিডিওতে অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন। যেমন কিছু কিছু বন্ধু কমেন্ট করেছো যে দাদা রুই মৃগেল মাছ ধরার জন্য কী টোপ কী মশলা ব্যবহার করব। আবার অনেকেও কমেন্ট করেছো যে দাদা কই মাছ শিং মাছ ধরার জন্য কী টোপ কী মশলা ব্যবহার করব। তো ভিডিওতে সব উত্তর দেওয়া সম্ভব হয়নি, মানে কমেন্টে। তো তাই জন্য আমি আজকে ফের নতুন করে আর একটা ভিডিও বানালাম আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্যই। তাই আজকের আমার এই ভিডিওতে আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্যই এই ভিডিওটা বানিয়েছি। তো ভিডিওটা দেখতে থাকো। বড় কাতলা মাছ ধরার জন্য তালের ল্যাপিং, এই ভিডিওতে এক বন্ধু কমেন্ট করেছেন। বন্ধুর নাম হচ্ছে বিলাস কুমার। কমেন্টে জানিয়েছে যে দাদা এটা কি ফ্রিজে রাখতে হবে? এটা হচ্ছে তালের একটা ল্যাপিং। রুই মৃগেল কাতলা মাছ ধরার জন্য যে 6 কাটা 7 কাটা বড় বড়শির যে লাড্ডুর টোপ ব্যবহার করা হয়, ওই টোপের গায়েতে এটা ল্যাপিং হিসেবে লাগানো হয়। আর এই ল্যাপিংটা কিন্তু খুবই কার্যকর একটা ল্যাপিং। এই ল্যাপিংয়ে কিন্তু খুব ভালো মাছ খায়, বিশেষ করে গোল্ডেন মাছ কিন্তু এই ল্যাপিংটা খুব পছন্দ করে। আর এই ল্যাপিংটা বানানোর আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তো আপনাদের চিন্তা নেই, সেই ভিডিও দেখতে হবে না। আমি এই ভিডিওতেই বলে দেবো কিভাবে কি ল্যাপিংটা বানাতে হবে। এই ল্যাপিংটা বানানোর জন্য আপনাদের কিন্তু প্রথমে একটা পাকা তাল লাগবে, এর সাথে লাগবে 1 চামচ চিনি, একটা স্টার অ্যানিস বা স্টার ফুল, একটা জয়িত্রী ফুলের হাফ, 4 থেকে 5টার মতো ছোট এলাচ, একটা তেজপাতা, আর 20 থেকে 25 গ্রামের মতো নারকেল তেল। এই কটা জিনিস এই ল্যাপিংটা বানানোর জন্য লাগবে। প্রথমে তালটাকে ছেনে তালের নোটটাকে বের করে নিতে হবে। তারপর উনানে হোক বা গ্যাসে হোক, যাতেই করবেন, কড়াই বসিয়ে কড়াইতে 20 থেকে 25 গ্রামের মতো নারকেল তেল দেবে, দিয়ে ওতে তেজপাতা কুচিয়ে কুচিয়ে মানে ছোটো ছোটো করে পিস করে দিয়ে দেবে। দেওয়ার পর একটু মোটামুটি গরম হলে ওটা ওই তালটা ওতে দিয়ে দেবে। একটা জিনিস লক্ষ্য রাখবে বন্ধুরা, গ্যাসে করো বা উনানেই করো, হিট যেন না বেশি হয়, হালকা হিটে করবে, না হলে কিন্তু কড়াই থেকে পুড়ে গেলে এর গন্ধটা বেকার হয়ে যাবে, তালের যে একটা আলাদা স্মেল সেটা নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু লক্ষ্য রাখবে। তারপরে এটা মোটামুটি একটু মানে নাড়ানাড়ি করার পরে ওতে চিনিটা দিয়ে দেবে, যে 1 চামচের মতো চিনি দিয়ে দেওয়ার পরে যে এলাচ, স্টার ফুল আর যে জয়িত্রী ফুলের যে হাফটা থাকবে সেইটাকে গুঁড়ো করে ওতে মিশিয়ে দিয়ে নামিয়ে নেবে। নিলেই আপনাদের তালের ল্যাপিংটা রেডি হয়ে যাবে। আর এই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, পারলে আপনারা দেখে নিতেও পারো, তাহলে আরও ভালো করে বুঝতে পেরে যাবে। তো এইভাবেই ল্যাপিংটা বানিয়ে নেবে। এটা কিন্তু প্রচুর পরিমাণে মাছ খায় এই ল্যাপিংটাতে, ঠিকঠাকভাবে যদি বানাতে পারেন। তো দেখে নেওয়া যাক পরের বন্ধু কি বলছে। কই শিং শোল মাছ ধরতে কি টোপ ও কি মশলা ব্যবহার করবেন দেখে নিন। এই ভিডিওতে কমেন্ট করেছে এক বন্ধু, দাদা বলছি কেঁচোর সাথে মশলাটা কি দিলে বলবে, বুঝতে পারলাম না। এই কই শিং মাগুর ও শোল মাছ এই সব ধরনের মাছগুলো ধরার জন্য আপনারা টোপ হিসেবে ব্যবহার করবেন ছটকানে কেঁচো। যে কেঁচোটা দেখবেন কলা গাছ পচা বা গোবর পচাতে থাকে, সেই কেঁচোটা ব্যবহার করবেন টোপ হিসেবে। আর একটা জিনিস ব্যবহার করবেন, সেটা হচ্ছে পিঁপড়ার ডিম। এই দুটো জিনিস আপনারা এই কই শিং শোল মাছ এইসব মাছ ধরার জন্য ব্যবহার করবেন। এতে এই সব মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে খায়। বিশেষ করে কই মাছ ধরার জন্য আপনারা পিঁপড়ার ডিমটা ব্যবহার করবেন। আর শিং শোল মাগুর এইসব মাছগুলো ধরার জন্য কিন্তু এই ছটকানে কেঁচোটা ব্যবহার করবেন। এই টোপ দুটো ব্যবহার করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে এই সব ধরনের মাছগুলোকে ধরতে পারবেন। আর এই দাদা ভাই যে বিষয়টা জানতে চেয়েছিল সেটা হচ্ছে মশলার বিষয়। আমি এতে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা হচ্ছে কেঁচো আর শুকো চিংড়ির গুঁড়ো, এই দুটোকে একসাথে মিশিয়ে 1 থেকে 2 দিন পচাতে হবে, এটাই আমি বলেছিলাম। এই কেঁচো আর শুকো চিংড়ির গুঁড়োর কিন্তু বন্ধুরা প্রচুর কাজ। এই কেঁচো আর শুকো চিংড়ির গুঁড়ো এই দুটোকে সমান সমান মাপে দিয়ে আপনারা 1 থেকে 2 দিন পচাবেন। পচিয়ে
এর সাথে সর্ষে খোল, গুঁড়ো সর্ষে খোল ভেজে নেবেন, আর নারকেল পচা, এই তিনটে জিনিসকে একসাথে মাখিয়ে যেখানে আপনারা ফেলবেন, মশলাটা করবেন, সেখানে কিন্তু এই কই, শিং, মাগুর এইসব ধরনের মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসবে আর আপনাদের টোপ খাবে। আর আপনারা এই সব মাছগুলো ধরার জন্য কিন্তু এই মশলাটাই ব্যবহার করবেন। আর এই দাদাভাই যেটা জানতে চেয়েছিল ওই কেঁচোর সাথে কী মেশালেন, ওটা হচ্ছে শুকো চিংড়ির গুঁড়ো। তো এবার দেখে নিই পরের বন্ধু কি বলছে। কাতলা মাছ ধরার জন্য মশলা সুজি বা সুজির পোলাও বানানোর রেসিপি। এই ভিডিওতে এক দাদাভাই কমেন্ট করেছেন, নাম্বারটা দাও না দাদা। কাতলা মাছ ধরার জন্য মশলা সুজির রেসিপিতে এক দাদাভাই কমেন্টে আমার নাম্বারটা চেয়েছে। তো আমার এই ভিডিওতেই আমি নাম্বারটা দিয়ে দেবো। তো তার আগে এই মশলা সুজি সম্বন্ধে কিছুটা বলি। এই মশলা সুজির কিন্তু বিশাল কাজ। এই মশলা সুজি আপনারা টোপেতেও কাজে লাগাবেন, আবার মশলাতেও কাজে লাগাবেন। এই মশলা সুজিটা কিভাবে বানাতে হয় সেটা প্রথমে বলি। এখানে আমি পুরোপুরিভাবে দেখাতে পারছি না, কেন এটা যতক্ষণ আমি বানিয়ে দেখাবো ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না ভালোভাবে। তো এটা বানানোর ভিডিও আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, তাও আমি এখানে আরেকবার বলে দিচ্ছি এটা কিভাবে বানাতে হবে। 250 গ্রাম সুজিতে আপনারা একটা গোটা জয়িত্রী ফুল দেবেন, 7 থেকে 8টার মতো ছোট এলাচ, একটা স্টার ফুল, একটা ক্যাংলা, আর 10 থেকে 15 গ্রামের মতো ঘি, আর 25 গ্রামের মতো নারকেল তেল। এই কটা জিনিসই কিন্তু এই মশলা সুজিটা বানানোর জন্য লাগবে। অ্যাকচুয়ালি পদ্ধতিটা জানলে কিন্তু এই মশলা সুজি বানানো এমন কোনো ব্যাপার নয়। প্রথমে এই স্টার ফুল, জয়িত্রী, এলাচ আর ক্যাংলা এই কটা জিনিসকে আপনারা মোটামুটি একটু ভেজে নেবেন, নিয়ে শিলেতে বা মিক্সিতে পুরো মিহি করে গুঁড়ো করে নেবেন। নেওয়ার পর এটা রেখে দেবেন আলাদা করে। আর এদিকে ওই 250 গ্রাম সুজিকে হালকা আঁচে কড়াইতে নেড়ে একটু গরম করে নেবেন, নিয়ে তারপরে এতে ঘি আর ওই নারকেল তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। নেওয়ার পর ওই যে গুঁড়োটা এর সাথে মিশিয়ে দেবেন, দিলেই তৈরি হয়ে যাবে কিন্তু মশলা সুজি। এটা এমন কোনো বিষয় নয়, বিষয়টা জানলে খুবই সহজ। এই মশলা সুজিটা আপনারা কিন্তু টোপেতেও ব্যবহার করতে পারবেন, আবার চারেতেও ব্যবহার করতে পারবেন। কিন্তু হ্যাঁ, আপনারা যদি সুজির টোপ ব্যবহার করেন তাহলে কিন্তু এই মশলা সুজিটা চারেতে ব্যবহার করবেন, না হলে কিন্তু চারেতে এই মশলা সুজি ব্যবহার করার দরকার নেই। আপনারা যে টোপ ব্যবহার করবেন, যদি ছাতুর টোপ ব্যবহার করেন তাহলে কিন্তু মশলা ছাতু ব্যবহার করবেন চারেতে, আর যদি সুজির টোপ ব্যবহার করেন তাহলে কিন্তু এই মশলা সুজিটাই চারেতে ব্যবহার করবেন। ঠিক আছে? আর আমার নাম্বারটা হচ্ছে 7439837289। এই নাম্বারতেই আমার সাথে যোগাযোগ করে নেবেন কারোর যদি কোনো প্রবলেম থাকে, কোনো কিছু জানার থাকে। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো গুড বাই।